मैं इस वक्त काबुल एयरपोर्ट की मिलिट्री साइट के ईस्टर्न गेट पे मौजूद हूँ। सीधे हाथ पर जो ये दीवार है ये ईस्टर्न गेट की है। ये रास्ता आगे ईस्ट गेट को जाता है। यहाँ पर हज़ारों की तादाद में लोग कोस्टर्स में यहाँ पर मौजूद हैं। आज से 4 रोज़ कबल जब मैं यहाँ मौजूद था, जब मैं यहाँ पर आया था तो यहाँ पर लोगों से उनका यहाँ पे जो लोकल कमांडर है उनका ये दावा है कि वो उन्हीं लोगों को जाने दे रहे हैं जिनके पास वीज़ा या कोई प्रायर डॉक्यूमेंटेशन मौजूद है। लेकिन इस दावे की तस्दीक मैं इसलिए नहीं कर सकता क्योंकि जितना टाइम मैंने वहाँ पे गुजारा गेट के पास, मेरे सामने कोई पास थ्रू करके नहीं जा सका। काफ़ी राउडी बिहेवियर है यहाँ पे लोगों के साथ भी जो हमें नज़र आया है, और लोग जो हैं यहाँ पर डेस्परेशन में इंतज़ार कर रहे हैं कि किसी न किसी तरह उनको मौका मिले और वो गेट तक जाके, मिलिट्री साइट के अंदर जाके मुल्क छोड़ के जा सके। जी मीडिया के लिए अनस मलिक, काबुल, अफगानिस्तान से। এদিকে বন্ধ ব্যাংকের সামনে নগদ তুলতে আজ সকাল থেকে লম্বা লাইন আফগানিস্তানে। এটিএম এর সামনেও ভিড়। ইতিমধ্যে বহু এটিএম বুথ নগদ শূন্য হয়ে গিয়েছে। বুধবার থেকে লাইন দিয়েছিলেন অনেকেই। তাদের অভিযোগ, সংবাদ মাধ্যমকে দেখলে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে শীঘ্রই খুলবে ব্যাংক, কিন্তু এখনো খুলেনি ব্যাংকগুলির দরজা। অথচ বেশিরভাগ গ্রাহকই জানাচ্ছেন তাদের কাছে আর নগদ নেই। ফুটপাথে, রাস্তার উপর, সিঁড়িতে বসে অপেক্ষা করছেন প্রচুর মানুষ। The Taliban had announced to open banks from today, 10 days after they had overrun the capital city of Kabul. The monetary and or banking system was completely at a standstill. Banks like these are now witnessing long queues. People are lining up to take out money so that they can continue with their daily routine. But people here complain that banks did indeed open up for a brief period for about 3 to 4 hours, and most of the ATMs around the city pose a similar sight, but the fact that they remain cashless. Anas Malik in Kabul, Afghanistan for WION, World is One. আফগানিস্তানের পরিস্থিতি উদ্বেগজনক, নজর রাখছে ভারত। আটকে থাকাদের ফেরানোই মূল লক্ষ্য, সর্বদল বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী। সরকারের পাশে থাকার আশ্বাস বিরোধীদের। উপনির্বাচনের দাবিতে ফের কমিশনের তৃণমূল। করোনা নিয়ন্ত্রণে এখনই ভোট করানোর দাবি ঘাসফুল শিবিরের। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলে এখনো সরকারি বিধিনিষেধ চলছে কেন, প্রশ্ন তুলে বিরোধিতায় বিজেপি। করোনাকালে 8 দফায় ভোট হলে কেন নয় উপনির্বাচন? উপনির্বাচনের দাবিতে ফের কমিশনের দরবার তৃণমূলে। তাড়াহুড়োর পক্ষপাতী নয় গেরুয়া শিবির। করোনা নিয়ন্ত্রণে এলে ভোট দাবি বিজেপির। অক্টোবর নভেম্বরে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সেক্ষেত্রে কি করবে নির্বাচন কমিশন? দেখুন আপনার রায় রাত 8টায়। কাবুল বিমানবন্দরে নাশকতা চালাতে পারে আইএসআই। আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা। মার্কিনীদের এয়ারপোর্ট চত্বর থেকে সরে যেতে নির্দেশ বাইডেন প্রশাসনের। সতর্কবার্তা অস্ট্রেলিয়া, ব্রিটেনেরও। মা হলেন নুসরাত জাহান। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেতা, সাংসদ। মা ও সন্তানের অবস্থা স্থিতিশীল। হাসপাতালে নুসরাতের পাশে সব সময় ইয়াশ। একমাত্র জি 24 ঘন্টায়। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ প্রতিক্রিয়া নিখিল জৈনের। নুসরাতের সঙ্গে মতপার্থক্য থাকতেই পারে, সেটা নবজাতকের শুভকামনার জন্য অন্তরায় নয়। সুস্থ থাকুক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সন্তানের মাও সুস্থ থাকুক, বললেন নিখিল জৈন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম উত্তরবঙ্গে মমতা। 3 দিনের উত্তরবঙ্গ সফর। 6 সেপ্টেম্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় সংগঠনে জোর। 21শে জুলাইয়ের পর বিপ্লব গড়ে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। কলেজগুলোর সামনে প্রচার, জয়েন্ট স্ক্রিনে শোনানো হবে মমতার ভাষণ। আগরতলার পাশাপাশি জেলাতেও জোর।